জুলাই আন্দোলনের লড়াকু যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদ এখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার ফয়সাল করিমের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। গত ১২ ডিসেম্বর দুপুরে শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করেছে। ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট মোতায়েন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার এবং পরবর্তীতে উদ্ধার করা বিভিন্ন আলামতের ফরেনসিক পরীক্ষা করা হয়। এরই ধারাবাহিকতায় মানি লন্ডারিং আইনে পৃথক তদন্ত শুরু করা হয়। গ্রেপ্তার অভিযান চলাকালে উদ্ধার হওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের তথ্য গুরুত্ব সহকারে পর্যালোচনা ও বিশ্লেষণ করেছে সিআইডি। অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক চেকবইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব চেকের মোট মূল্য প্রায় ২১৮ কোটি টাকা বলে দাবি করছে সংস্থাটি। সিআইডি আরও জানায়, প্রাথমিক বিশ্লেষণে অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। পাশাপাশি এসব অর্থের মূল উৎস চিহ্নিত করতে সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনায় ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে মামলার আলামত গোপন এবং অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।